নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, এবার রাজ্যের কোর্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা যদি তোমার মধ্যে থেকে থাকে। তোমাদের জব পোস্টিং হবে নিজের জেলাতে। কোথায় তোমাদের জব পোস্টিং হবে আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে আবেদন করতে হবে। 10ই জুন 2026 এখানে আবেদন করবার লাস্ট ডেট, আর 20 জুন 2026 এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তোমাদের জয়েনিং হয়ে যাবে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে আর তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো, তাহলে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা, কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি, যেখানে রাজ্যে আবারও নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোর্টের তরফ থেকে। আর এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। 15ই মে 2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করানো হবে। কোনো রকম রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা থাকবে না তোমাদের জন্য। এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে কর্মবন্ধু। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে অবশ্যই তোমার বয়সটি হিসেব করে নেবে। আর এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে। এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো, যে কোনো ধরনের স্কুল থেকে তুমি আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি। ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ক্লাস 8 পাস করা থাকলে, যদি তোমার অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট বা সার্টিফিকেট না থাকে, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ সিলেকশন প্রসেস কি থাকছে। সবার প্রথমে তোমাদের এখানে কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে 10ই জুন 2026-এর মধ্যে। নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবে এবং কি পদ্ধতিতে তোমরা সঠিকভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে দেখো তোমাদের 10ই জুন 2026 আবেদন করবার লাস্ট ডেট, আর 20 জুন 2026 তোমাদের ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউ হবে। তোমাদের 30 নাম্বারের ওয়ার্কিং ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইতে শেখানো আছে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়, শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত তোমরা ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা ইন্টারভিউর জন্য এই বইগুলো তোমাদের অনেকটাই সাহায্য করবে। ইন্টারভিউর টাইমে যাদের এখানে যোগ্য বলে বিবেচিত করা হবে, তার নেম অফ সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর ইনফরমেশন টু অল কনসার্নড। যোগ্য ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে।
এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে 10ই জুন 2026 1টা PM এর মধ্যে। এখানে তোমরা সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তোমরা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারো। এছাড়াও তোমরা কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। কিভাবে আবেদন ফর্ম ডাউনলোড করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের কিন্তু 16ই জুন 2026 অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে যে তোমাদের 20 তারিখ কাদের কাদের ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়েছে। 20 জুন 2026 তোমাদের ইন্টারভিউ থাকছে, সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে। 20 জুন 2026 তোমরা সকাল 10টার মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে যাবে। আর তোমরা দেখো, এখানে তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান দাও তাহলে কিন্তু আবেদন ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমাদের সঠিক ইনফরমেশান দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাভয়েড ওভার রাইটিং অর ইরেজিং উইথ হোয়াইট ফ্লুইড। এখানে কোনো রকমভাবে কিন্তু ওভার রাইটিং করা যাবে না, আবেদন করবার সময় ইরেজিং করা যাবে না বা হোয়াইটনারও কিন্তু ইউজ করা যাবে না। 20 জুন 2026 তোমাদের ইন্টারভিউ দিন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তোমাদের এখানে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো লাগবে। এর সঙ্গে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট সার্টিফিকেট থেকে শুরু করে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও তোমাদের যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট এবং প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে 20 জুন 2026 সকাল 10টার মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবে। তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হবে। এতটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারলে। এবার তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দেবো আবেদন ফর্মটি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এখানে দেখো, তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং ডেট তোমাদের বসাতে হবে। আমি ভিডিওর শুরুর দিকে দেখিয়ে দিয়েছি এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং সেই অনুযায়ী তোমরা ডেটটা এখানে বসিয়ে দেবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আটা দিয়ে অ্যাটাচ করবে। ফটোটি যেন 6 মাসের পুরনো না হয়, আটা দিয়ে অ্যাটাচ করবে, কোনো রকম পিন আপ করবে না। এবার দেখে নাও তোমরা কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে ফুল নেম ইন ব্লক লেটার, ক্যান্ডিডেটের নাম, টাইটেল এখানে ব্লক লেটারে তোমাদের লিখতে হবে। তারপর দেখো, নেম অফ ফাদার সাবজেক্ট হাজব্যান্ড নেম। তোমরা যারা এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করবে এখানে তোমাদের বাবার নাম লিখবে। অবিবাহিত মহিলা ক্যান্ডিডেট আবেদন করলেও বাবার নাম লিখবে। বিবাহিত মহিলা ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তুমি এখানে হাজব্যান্ডের নামটা লিখবে। মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে ডেট অফ বার্থটা তোমরা সঠিকভাবে ফিল আপ করবে। তারপর দেখো, তোমাদের অ্যাকচুয়াল এজটা তোমরা ক্যালকুলেট করে নেবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। তুমি তোমার বয়সটি হিসেব করে এখানে সঠিকভাবে লিখবে। এখানে সেক্স তুমি মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটাও তোমাকে লিখতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তুমি এখানে ইন্ডিয়ান লিখবে। তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না তার ইনফরমেশান তোমাকে এখানে দিতে হবে। যদি থেকে থাকে ইয়েস, যদি না থেকে থাকে নো। প্রেজেন্ট অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার এবং মোবাইল নাম্বার। আধার কার্ড থেকে বর্তমান ঠিকানা এখানে লিখবে। তারপর তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এরকমই একটি চালু মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসটাও তোমাকে সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু তোমাকে ডেটটি লিখতে হবে। আবেদন ফর্মটির সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট সার্টিফিকেট, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, এছাড়াও তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। তারপর আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট একটা মুখবন্ধ খামের মধ্যে পড়বে। খামের মুখটা সিল করবে। খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। আবেদন ফর্মটির সঙ্গে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে ফিজিক্যালি জমা করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হাওড়া, ইংলিশ ডিপার্টমেন্ট, 10ই জুন 2026 1টা PM এর মধ্যে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য একটি লিঙ্ক দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে তোমরা কিন্তু অফলাইন আবেদন ফর্মটিও পেয়ে যাবে।
যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। এবার তোমরা দেখো এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। এই নিয়োগটি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ হাওড়া, ইংলিশ ডিপার্টমেন্টে। আর এখানে কর্মবন্ধু পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। আবেদন করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে এবং নিজের দায়িত্বে আবেদন করবে। যদি কিছু এই নিয়োগ সম্পর্কে প্রশ্ন থেকে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।